মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ধান গাছ, যেন সগৌরবে ঘোষণা দিচ্ছে নোয়াখালীর কৃষকদের সফলতার গল্প। জেলার ৯টি উপজেলায় গেল এক দশকের মধ্যে আমন ধানের সর্বোচ্চ ফলন হয়েছে। এতে কৃষকদের মুখে হাসি ফিরেছে। তবে সার, বীজ, কীটনাশক সহ শ্রমিক মজুরির দাম বেড়ে যাওয়ায় চাষাবাদের ব্যয় বেড়েছে আগের তুলনায় অনেক বেশি। এই বাড়তি খরচে কৃষকদের মুখে হতাশার ছাপ ফুটে উঠেছে। 10 বছরের তুলনায় এবছর ধান ফসল ভালো হয়েছে। 1 একর জমির আমন ধান চাষ করছি, 100 মনের উপরে ফসল হয়েছে। আমন ফসলের বাম্পার ফলন হয়েছে। স্বল্প মেয়াদি ধান, যেহেতু 120 দিনের ধান, যার কারণে আবহাওয়া ভালো ছিল, আমরা গড়ে তুলতে পেরেছি। অনেক ভালো ধান হয়েছে। প্রতি একর ধানে 80 মনের উপর হইব। এবছর যে ধান হয়েছে আর অন্যান্য বছর এই ধান হয় নাই। আবহাওয়ার উপকূল সুস্থ থাকার, ভালো থাকার কারণে ইনশাল্লাহ আমাদের সুবর্ণচর উপজেলায় প্রতি একর জমিনে আমরা ইনশাল্লাহ 52 ধান হোক, স্বর্ণা ধান হোক, 65-70 উপরে পর্যন্ত আমরা ফসল পাইতেছি। জেলার কৃষি বিভাগ কৃষকদের সহযোগিতা ও নিয়মিত পরামর্শ দিয়ে উৎপাদন বাড়াতে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে কৃষকরা সংগ্রহকৃত আমন বিক্রি কার্যক্রম শুরু হয়েছে এবং বাজার মূল্য যথেষ্ট পরিমাণে বাজার মূল্য পাচ্ছে। আশা করি এই আবাদ আগামী দিনগুলোতে আরো বৃদ্ধি পাবে। আমাদের এবার যে কৃষি জমিগুলো ছিল, আমরা প্রত্যেকটা সময় তদারকি করেছি, মাঠ পর্যায়ে গিয়েছি। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ তাৎক্ষণিক সার্বক্ষণিকভাবে আমাদের কৃষকদের সাথে ছিলেন এবং রোগবালাইয়ের ব্যাপারে তাদেরকে যথেষ্ট সচেতন করেছেন। আবহাওয়া ভালো থাকায় কৃষকরা সোনালী ধান ঘরে তুলতে পেরেছে এবার। তবে ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে। আফজাল হোসেন, মাই টিভি।